এখন আছি পশ্চিমবঙ্গের সবথেকে শেষ গ্রামে। এই দেখো ছোট ছোট পুঁটি। তাহলে এতক্ষণ ধরে পুঁটি মাছ ধরলে? 4টে। এই অবস্থা এখানে দেখো, আমার বগলে ছাতি, হাতে চটি, পা প্যান্ট উঁচু। এখন আমাদের জলের মাছ দিয়ে যেতে হবে, মাছ বরাবর। আমাদের এখন এই জলের মাছ বরাবর যেতে হবে। এই দেখো এখানে কি শুধু মুসলিম না হিন্দুরাও থাকে? সব মুসলিম, হিন্দুরা এখানে নেই কোনো। হিন্দুরা কোথায় থাকে? আছে এখানে হিন্দু কোনো? যারা স্কুলে যায়, এখানকার যারা ছেলেপেলে আছে যারা স্কুলে যায়, হাই স্কুলে, তাদের কিন্তু এই জলটা পার করে আসতে হয়। আজ এখানে বাড়ি ছিল না। কোথায় বাড়ি ছিল? ওই মহিষমারাতে ছিল, ওই যে মহিষমারাতে। হ্যাঁ হ্যাঁ, নৌকাটা হইছে না, হ্যাঁ হ্যাঁ, ওইখানটা। আমার বাড়ি ছিল। তো ওখান থেকে এখানে চলে আসতে হয়েছে। এখানে চলে এসেছি এখানে। নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। এখন আছি পশ্চিমবঙ্গের সবথেকে শেষ গ্রামে, আর এরপরে কিন্তু বাংলাদেশ। আর আজকে ভিডিওতে তোমায় দেখাবো এই যে শেষ গ্রামের পরিবেশ আর এখানকার রাস্তাঘাট, এখানকার জনজীবন, সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আজকে। তো যাই হোক, আজকে কিন্তু আকাশে মেঘলা ওয়েদার, দেখতে পাচ্ছি হালকা পাতলা বৃষ্টি এখন হয়ে গেল, এই জন্য হাতে ছাতা সবসময় ধরে রাখতে হচ্ছে। তো যাই হোক, গ্রামের পরিবেশ দেখাবো, গ্রামে এখন ঢুকবো। তো এই ভিডিওর মাধ্যমে গ্রামের পরিবেশটা তুলে ধরবো আমি। আর এই যে বাড়িঘর দেখতে পাচ্ছি সব কিন্তু পাটকাঠিতে তৈরি, পাটকাঠির বাড়ি। আর এই দেখো মোষ দেখছো, বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ কত কাদার মধ্যে এরা রয়েছে। দেখো অবস্থা এখানে দেখো। আর এই যে রাস্তা, মাঠের রাস্তা, এটা আমাদের যেতে হবে এখন। এখানে কিন্তু ভালো রাস্তাও নেই, এই একটা রাস্তা ছিল ঢালাই রাস্তা অল্প একটু, তারপরে কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমাদের এই মাটির রাস্তাতে যেতে হবে। এই যে তো বলে রাখি, এই গ্রামটা যেহেতু তোমার পদ্মা নদীর পাশে অবস্থিত, একদম পদ্মা নদীর মাঝে বলতে পারো, দুই সাইডে দুটো পদ্মা নদী গেছে, আর মাঝে এই যে চরটা রয়েছে। তো এই চরে কিন্তু এই পদ্মা নদীর কারণে একভাবে কিন্তু বন্যা হচ্ছে, মানে পদ্মা নদীর জল বাড়ছে আর এখানে বন্যা হচ্ছে, কারণ ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ছে, পদ্মা নদীর জল বাড়ছে, আর তারপর কিন্তু এখানে বন্যা সৃষ্টি হচ্ছে। তো আমার রাইট সাইডে তোমরা যে মাঠগুলো দেখতে পাচ্ছ, এই যে রাইট সাইডে যে মাঠটা, এদিকে সব কলাই বোনা আছে এখন, সেই কলাইগুলো সব জলে কিন্তু ডুবে গেছে। এই সাইডগুলো এখন ডুবেনি, কিন্তু আমার এই সাইডে যে মাঠগুলো আছে সেগুলো সব জলের তলায় ডুবে গেছে। সেগুলো তোমাদের একটু সামনে গেলে দেখাতে পারবো। তাহলে বুঝতে পারছো চরের মধ্যে মানুষজন কত কষ্টে রোজ তাদের জীবনযাপন করছে এখানটায়। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অল্প কটা বাড়ি, 4-5টা বাড়ি মিলে এখানটায় রয়েছে। তারপরে কিন্তু মাঠ শুরু হয়ে যাচ্ছে, আর মাঠের পরেই কিন্তু আবার একটা পাড়া কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে। আর বৃষ্টির কারণে এটা স্লিপ হয়েছে, রাস্তায় হাঁটা যাচ্ছে না, এত স্লিপ, দেখে শুনে সাবধানে হাঁটতে হচ্ছে এখানটায়। তো চলো তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই দেখো সব কিন্তু মাঠের জমি একদম। এই দেখো সকাল থেকে কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছিল, এখন একটু হালকা রোদ বেরিয়েছে। আর রাস্তার যে অবস্থা, তো যাওয়াই মুশকিল। আরে বাপরে কি স্লিপ দেখো, আর রাস্তা দেখো কি কাদা দেখো এখানটায়। তো এখন আমাদের সম্ভবত এই মাঠের মাঝ বরাবর দিয়ে যেতে হবে, না হলে হবে না, এই মাঠের মাঝ দিয়ে যেতে হবে। চারি সাইডে কিন্তু শুধু কাদা আর কাদা। তো এই সারা মাঠ সব কলাই বোনা দেখতে পাচ্ছ, এই যে ডান সাইডে বা সাইডে সব কলাই বোনা, আর নিচে কলাইগুলো সব জলের তলায় চলে গেছে, এত জল বেড়েছে এখানটাই। দেখো এখন কিন্তু জমির মাঝ বরাবর দিয়ে যাচ্ছি আমরা। তো এই জমিটা একটু কলাই কম বোনা আছে, মানে নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য যেতে পারছি জমিটা মাঝ বরাবর দিয়ে আমরা। আর সামনে যেয়ে তোমায় দেখাচ্ছি কিছু এখানকার ছেলে পেলে আছে, বাচ্চারা, তারা মাছ ধরছে এখন দুপুরবেলা নদীতে। এই নদীর জল এসছে মাঠে, সেই জলের মধ্যে মাছ ধরছে, আর তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো চলো। এই দেখো এই যে তোমরা এই খালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়ালি পদ্মা নদীর শাখা, সেই শাখার জল কিন্তু ভিতরে চলে এসেছে। ফারাক্কা বাঁধেতে যে জল ছাড়া হয়েছে সেই জলটা কিন্তু এই যে গ্রামের মধ্যে ঢুকে গেছে। তো এখন বলে রাখি তোমাদের, জলটা কম ছাড়া হয়েছে বা এখন প্রথম লেভেলে এসছে এই যে, এরপরে কিন্তু আরও যখন জল বাড়বে তখন এই যে মাঠ দেখতে পাচ্ছি সব জলের তলায় চলে যাবে। দেখো, আর এই জলের মধ্যে কিন্তু এখানে বাচ্চারা মাছ ধরছে দেখতে পাচ্ছি। তো চলো তোমায় দেখাচ্ছি তারা কী মাছ ধরছে আর কী মাছ পাওয়া যাচ্ছে এখানে, সেই সব কিছু তোমায় দেখাচ্ছি চলো। তো এখানে না মানুষজন একটু কমই আছে, শুধু মাঠ আর মাঠ দেখতে পাচ্ছি বেশি। কি আছে হাড়িতে, কি আছে দেখি, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো ছোট ছোট পুঁটি কটা, 4টে। কতক্ষণ ধরে ধরেছো 4টে পুঁটি? কে বলতে আসলে
সব তো ছোট ছোট মাছ এখানটাই। এই দেখো তো বড় মাছ নাই এতে মনে হচ্ছে। মেরে নিয়েছে কিসে? ও মানে আগে ধরে নিয়েছে। এই জায়গায় মাছ ধরতে এসেছি। তাহলে এতক্ষণ ধরে পুঁটি মাছ ধরলে 4টে। এই দেখো এখানকার দেখতে পাচ্ছ ছেলে পেলে সব কিন্তু এখন দুপুরবেলা মাছ ধরতে এসছে এখানটায়। আর সব ছোটো ছোটো মাছ, পুঁটি মাছ, ছোটো ছোটো মাছ তারা ধরছে এখানটায়। তো আমাদের এখন যেতে হবে এই মাঠ দিয়ে ভেতরে যেতে হবে, ভেতর দিয়ে গিয়ে তোমার হচ্ছে পাড়াটা যেতে হবে। আর এবারও কিন্তু আমাদের এই যে মাঠের মাছ বরাবর যেতে হবে। এখানে কিন্তু আগেও বলেছি আবারও বলছি, এখানে কোনো রাস্তা নেই, শুধু মাঠ আর মাঠ, সেই সব মাঠের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বাপরে, এই দেখো কি কাদা, দেখো এই দেখো পায়ের অবস্থা দেখো আমার, এই যে। আর এই কাদা দিয়ে এখন যেতে হবে। এইসব কলায় বোনা ছিল কিন্তু কলায় সব নষ্ট হয়ে গেছে। আমি পড়ে গেলাম। দেখতে পাচ্ছি কাদার মধ্যে যেতে হচ্ছে এখন মাঠের মাঝখান দিয়ে, আর কোনো বিকল্প কিন্তু রাস্তা নেই। এই অবস্থা যেখানে জমা করার পর এই কাদা ঠেলে এখন যেতে হবে। এই দেখো আর জামা প্যান্ট দেখো সব কিন্তু কাদায় বৃষ্টিতে জলে ভিজে। শুধু ও না কিন্তু এই ক্যামেরাম্যানও কাদার মধ্যে দিয়ে যাচ্ছে। ক্যামেরাম্যানের তো বেশি স্ট্রাগল। এই অবস্থা এখানে দেখো আমার, বগলে ছাতি, হাতে চটি, পা প্যান্ট উঁচু। এখন আমাদের জলের মাছ দিয়ে যেতে হবে, মাছ বরাবর। ওই দেখো এই লাস্ট জল, এটা পার করলে হয়ে যাবে, আর কোনো জল নেই। আমাদের এখন এই জলের মাছ বরাবর যেতে হবে। এই দেখো এখানে কিন্তু কোনো জায়গায় উঁচু আছে, কোনো জায়গায় নিচু আছে, সেটা দেখে শুনে যেতে হবে। এই এই দেখো এখন এই জলের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। হাই স্কুলে যারা যায় তারা এদিক দিয়ে যায়। হ্যাঁ ওই যে তোমার কি যেন, কোন জায়গার জন্য হাই স্কুলটা? শিবনগরে। যে দেখো যারা স্কুলে যায়, এখানকার যারা ছেলেপেলে আছে যারা স্কুলে যায় হাই স্কুলে, তাদের কিন্তু এই যে এই জলটা পার করে আসতে হয়। আজকে কিন্তু জল একটু কমই আছে মনে হচ্ছে। আমরা এর আগে যখন এসেছিলাম তখন আরও জল বেশি ছিল এখানটায়। এই সাইডটা একটু জল কম দেখছি, কারণ এই সাইডটা একটু উঁচু আছে মনে হচ্ছে, সেই কারণে জলটা একটু কম আছে এই সাইডটাই। তো যাই হোক, এটাই ছিল লাস্ট জল, আর কিন্তু জল নেই। এবার কিন্তু ঢালাই রাস্তা আছে, ওই ঢালাই রাস্তাতে সোজা ঘাটে চলে যাবো আমরা। এই যে, আর এটা কিন্তু একটা আলাদা পাড়া, এই যে এই একটা পাড়া, আর এই পাড়াটা পার করে আমরা আসলাম এখান দিয়ে। কাটা কাটা। এই দেখো জল, এবার দেখো ভালো করে দেখো কতটা বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ তোমরা। ওই দূরে মোষ দেখতে পাচ্ছি, বিকাল হয়ে আসছে, মাঠে মোষ টোষ নিয়ে এসছে। তো এই দেখো আমরা কিন্তু এখন এই বা সাইড দিয়ে আসলাম মাঠের মাঝখান দিয়ে, এসে একটা মোড় দেখতে পাচ্ছি এখানটায়। আর এখানটা সামনে একটা প্রাইমারি লেভেলের স্কুল দেখতে পাচ্ছি, মহিষমারি নির্মলচল শিশু শিক্ষা কেন্দ্র। আর এবার যাবো হচ্ছে এই সোজা গিয়ে তোমাদের দেখাবো যে এই সাইডটা কেমন কি আছে। এই সাইডটা দেখে মনে হচ্ছে একটু বেশ ভালোই আছে অবস্থা। ঢালাই রাস্তা দেখতে পাচ্ছি, বড় স্কুল দেখতে পাচ্ছি, এখানে একটা দোকানও আছে, এই যে এই একটা দোকানও আছে এখানে। এখান থেকে এক বোতল জল কিনবো এখন। এই জায়গাটার নাম মহিষমারি, আর এই যে পুরো চরটা, বড় যে চর, এই চরটার নাম হচ্ছে নির্মল চর। তো এখানে কিন্তু অনেক ছোট ছোট করে পাড়া ভাগ করা রয়েছে এখানটাই। তো এখন এসে পৌঁছলাম মহিষবাড়িতে। এই যে দোকান ছিল, এই দোকান থেকে একটা জলের বোতল কিনে নিলাম। এখানটায় কিন্তু জল খাওয়া খুব সমস্যা, জল কিন্তু নেই ভালো। একটাই দোকান পেলাম, অনেকক্ষণ দূরে খুঁজে খুঁজে একটা দোকান পেলাম, এই যে স্কুলের সামনে দোকানটা। আর এই দোকান থেকে এখন একটা বোতল জল কিনে নিলাম, এই যে। আর এখন তোমার যাবো হচ্ছে সামনে যেয়ে দেখি কী অবস্থা আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। এইদিকে রাস্তা কিন্তু ভালোই, ঢালাই রাস্তা আছে, কোনো রকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। কিন্তু যে সাইডটা দিয়ে আসলাম ওই দিকে কিন্তু প্রচুর সমস্যা, রাস্তা নেই, ঘাট নেই, কিচ্ছু নেই।
এই দেখো আমরা এই রাস্তা দিয়ে কিছুটা দূর সামনে আসলাম, সামনে আসার পরে এতক্ষণ ঢালাই রাস্তা ছিল, আর সামনে এসে দেখি এই অবস্থা। এই দেখো সামনে এসে দেখি রাস্তার এই হাল। ঢালাই রাস্তাটা কিন্তু এই যে বাঁ সাইড দিয়ে সোজা চলে যাচ্ছে একদম এইদিকে একটা পাড়ার মধ্যে, আর এখান থেকে দেখো কাঁচা রাস্তা, মাটির রাস্তা যাচ্ছে, আর সেই রাস্তার অবস্থা দেখো, অনেকটা দূর মানুষজন থাকে। আর তারপরে কিন্তু বাংলাদেশে যে পদ্মা নদী, তারপরে বাংলাদেশ। আর এই যে আমরা এখন, আর এই যে এই মুহূর্তে এখন আমরা আছি ভারতবর্ষের একদম শেষ গ্রামে। আর শেষ গ্রামে পরিস্থিতি খুবই খারাপ, বর্ষায় তো প্রচুর খারাপ অবস্থা। এখন অন্য সময় কেমন হয় সেটাও খারাপই হয় আশা করি, কারণ যাই হোক এখন কিন্তু দুপুরের সময় প্রায় 2টো বেজে গেছে, ওই জন্য কিন্তু গ্রামের লোকজন তেমন একটা দেখতে পাচ্ছি না, সব ফাঁকা ফাঁকা দেখছো, শুনশান একদম, তেমন কাউকে দেখছি না। একটা মোড় মতো এসে দাঁড়ালাম এখানটায়, এই যে এদিকে আবার রাস্তা চলে যাচ্ছে একটা ঢালাই রাস্তা, এ কিন্তু খুব একটা ভালো অবস্থা না। একটা বাইক আসছে, এই যে এই দেখো এখানকার মানুষজন কিন্তু ছাগলের থেকে বেশি ভেড়া পোষে এখানটায়। এই দেখো ভেড়া বেশি কিন্তু এখানটায়, ভেড়া মোষ গরু আছে, কিন্তু মোষ আর ভেড়াটা বেশি। আর এই যে আমাদের রাস্তায়, এই রাস্তাতে হেঁটে যাচ্ছি, এখন এই রাস্তায় সোজা ঘাটে চলে যাবে একদম। তো এই রাস্তায় গেলে ঘাটে কাছাকাছি চলে যাব। আর এই যে এদিক দিয়ে আমরা এখন আসলাম, এই দেখো শুধু ভেড়া আর ভেড়া এখানটায়। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু শেষ গ্রামে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আর এবার কিন্তু ঘাটে উঠে আমরা চলে যেতে হবে শিবনগর ঘাটে, তারপরে ওখান থেকে ট্রেনে করে বাড়ি। তার কিছুটা দূর বাকি আছে গ্রামে। এই দেখো এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে এখন সোজা হেঁটে যাবো, আর সোজা হেঁটে গেলে কিন্তু ঘাট চলে আসবে। তো এই দেখো বন্ধুরা, এখন চলে এসেছি একদম পদ্মা নদী শাখার পাশে। এই যে পদ্মা নদীর শাখা, মানে মেন পদ্মা নদী কিন্তু এটা না, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা। এই শাখার পাশে চলে এসেছি, পরে যে ঘাট সামনে, এই ঘাট দিয়ে কিন্তু আমাদের, এই যে ঘাট সামনে, এই ঘাট দিয়ে আমাদের একদম এই দিক দিয়ে যেতে হবে। ওই সামনে আছে শিবনগর ঘাট, ওই শিবনগর ঘাট থেকে তারপরে ভগবানগোলা থেকে ট্রেন দিয়ে বাড়ি যেতে হবে। জল দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বেড়েছে জল, এই জলটা কিন্তু একদম অনেকটাই বেড়ে গেছে। ওই সাইডে যে জমিগুলো, মাঠের চাষের জমি, সব কিন্তু জলের তলায় চলে গেছে। এই দিক দিয়ে কিন্তু ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে, কিন্তু গ্রামের ভেতরে কিন্তু অনেক জায়গায় ঢালাই রাস্তা নেই দেখলাম। এই ঘাটে নৌকা করে যেতে হবে আমাদের। এই যে এবার আমাদের ঘাট থেকে নৌকাটা ছাড়ছে, এই দেখো এই যে। আর আমাদের যেতে হবে কিন্তু এই সাইডটায়, দেখো নৌকা আসছে দূর থেকে, শিবনগর ঘাট থেকে আসছে, আমরা শিবনগর ঘাটে যাব। এইদিকে নৌকা যায় বাংলাদেশ। এসে পৌঁছলাম শিবনগর ঘাটে। এবার এখান থেকে আমরা চলে যাবো ভগবানগোলা। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।